নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি দক্ষিণ চব্বিশ পরগনার একটা ডেয়ারি ফার্মে। এই ফার্মের প্রতিবেদন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির করি। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে একটা ভালো ডেয়ারি বা ভালো জাতের গাভী কিনবো কিভাবে, চিনবো কিভাবে। কারণ অনেকেই মানুষ প্রতারণার শিকার হচ্ছে। কারণ একটা 30 লিটার গাভী বলে 30 লিটারের গাভী পাচ্ছে সে, কিন্তু এমন একটা ইঞ্জেকশনের মাধ্যমে গরুকে দেওয়া হচ্ছে 30 লিটার আপনাকে দুধ দেবে কন্টিনিউ 1 মাস, তারপরে কিন্তু সেই গরুটা আর দুধ দেওয়া সক্ষম নয়। কিভাবে আপনারা চিনবেন, কোথা থেকে পাবেন এরকম ভালো ভালো জাতের গাভী? এখান থেকে কিন্তু অনেকেই দুধ নিতে চাইছিল। দুধ কিন্তু এনারা প্রচুর পরিমাণে পার ডে দিতে পারবে, কারণ দুধের কোয়ান্টিটি আস্তে আস্তে বেড়ে চলেছে। এই ফার্মের প্রতিবেদন কিন্তু আমরা কন্টিনিউ দিতে থাকি, তার কারণ খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করেছেন এই যে সিএনবি এগুলো। তো আজকে ওনার কাছে জানবো কিভাবে একটা ভালো গাভী চিনবেন, কিভাবে কোথায় পাবেন, পাঞ্জাব থেকে সরাসরি কিনলে কিভাবে যোগাযোগ করবেন, সমস্ত তথ্য এই প্রতিবেদনে রাখার চেষ্টা করুন। তো চলুন আমরা সরাসরি কিন্তু এই কর্ণধারের সাথে কথা বলবো। স্যার নমস্কার, কেমন আছেন? হ্যাঁ নমস্কার। স্যার ছোট করে একটু পরিচয় দিন আপনার। আর কত পরিচয় দেবো, আমি তো বামদেব তবুও একটু যদি যারা নতুন ভাবে দর্শক দেখছে আর কি। আমাদের সিএনবি এগ্রো সবাই দেখেছে অলরেডি আপনার চ্যানেলে। একদম। আর আমি প্রফেশনালি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমাদের সিএনবি পাওয়ার আছে, এটা এগ্রো ডিভিশনটা ডেয়ারি ডিভিশনটা আলাদা করে করা হয়েছে। আচ্ছা, বাকি তো সবাই সব কিছু জেনেই গেছে অলরেডি। আচ্ছা, তবুও আজকে যে একটা আপডেট দেবো সেটা হচ্ছে, আমরা শুনছিলাম বা দেখলাম যে আপনারা যে গোবরের যে সার হয়, যে জৈব সার হয়, সেইটা নিয়েও কিছু একটা ভেবেছেন, যাতে মানুষজন কিছু একটা পাবে ভালো জিনিস। আমরা গোবর থেকে মেনলি কয়েকটা জিনিস করছি, যেমন হচ্ছে গোবরের লগ বানাচ্ছি, লগ বানানোর মেশিন দিয়ে, যেগুলো জ্বালানি কাজে ইউজ করা হয়। আর একটা হচ্ছে যে গোবরের একটা ডিহাইড্রেশন মেশিন বার করা হয়েছে, যেটা থেকে গোবর থেকে সঙ্গে সঙ্গে গোবর থেকে জলটা আলাদা করে গোবরটাকে শুকনো করে নেওয়া হয়। আচ্ছা, শুকনো গুঁড়ো গুঁড়ো গোবরটা ওখান থেকে বেরোয়, সেই গুঁড়ো গোবরটাকে আমরা আরেকটুখানি শুকিয়ে নিয়ে রোদে প্যাকিং করে বিক্রি করে দিতে পারছি। প্লাস ওইটা দিয়ে ডাইরেক্টলি আমরা কম্পোস্ট সার ইউজ করতে পারছি। আচ্ছা, মানে আমাদের যে সময়টা লাগতো গোবরটাকে শুকানোর জন্য, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। ওয়াশিং মেশিনে কাপড় কাচার মতন কেস। আচ্ছা, তো কেউ যদি নিতে চায় ধরুন, তো সেটা সেক্ষেত্রে তো পেয়ে যেতে পারে। হ্যাঁ, শুকনো গোবর আমাদের কাছ থেকে পেয়ে। কারণ অনেকে যারা গাছে টাছে দিতে চায় বা যারা হয়তো নার্সারি করতে চায়, সেই জন্য ছাদ বাগান করতে চায়, তো মেশিনটা কিনে নিয়ে এসে করা। আচ্ছা, মানে কোনো কিছু ফেলা নেই, তাই তো? আচ্ছা, আমি যতটুকু জানি আপনার দুধের কোয়ান্টিটি আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, দুধ তো বেড়েই আছে, তাই তো? তো সেই ক্ষেত্রে তো কেউ যদি ইউজ পরিমাণে কেউ নিতে চায়, তো সেক্ষেত্রে আপনার সঙ্গে যোগাযোগ করতে ওয়েলকাম করবো। যে কোনো সংস্থা যারা যদি দুধ কিনতে চায়, হ্যাঁ, পিওর 100% জেনুইন হরমোন ফ্রি দুধ চায়, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে ডেলি বেসিসে কেউ যদি। তবে আমাদের এখান থেকে নিয়ে গেলে সবচেয়ে সুবিধা। আদারওয়াইজ আমরা যদি ডেলিভারি করতে হয়, সেটা ব্যবস্থাও দেখা যেতে পারে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি যে আপনারা দুধে কোনো এক ফোঁটাও জল থাকে না। জল থাকে না, হরমোন থাকে না, কোনো একদম থাকে না, সোডা থাকে না, কিছু থাকে না, পিওর 100% পিওর মিল্ক। একদম। মানে যে দুধটা যে কতটা ভালো, সেটা কেউ যদি এসে দেখতেও চায় অনায়াসে সে দেখতে পারবে, তাই তো? প্লাস ঘি পাবে আমাদের কাছে, পিওর দুধের ঘিও পাবে। মানে যত দিন যাচ্ছে তত রকম নতুন নতুন জিনিস আসছে আর কি, তাই তো? আমরা আগেও আপনার ওখানে একটা তোফুর জিনিস দেখিয়েছি, ওখানে পনিরও তৈরি করবো, কিন্তু দুধের পনিরের অতটা, মানে ভালো দুধের পনিরের অতটা লোকে অ্যাফোর্ড করার দেখে অসুবিধা হচ্ছে বলে আমরা এখন ঘিটা শুরু করেছি, পনিরটা পরে শুরু করবো। মানে ঘিও চলে আসছে, তাই তো? আচ্ছা, মোটামুটি আমার তো ডেয়ারি ফার্মের বিষয়ে বেশি কিছু কথা বলবো না, কারণ আমরা এর আগে অনেকগুলো 2-3টে প্রতিবেদন দেখলাম, যে হচ্ছে যে ডেয়ারি ফার্মের ওপরে আপনি অনেক কিছু বক্তব্য দিয়েছেন আর কি। তো মোটামুটি গরুর দুধের ইনক্রিজ এই যে হচ্ছে, এটার মূলত কারণটা কি? গরু তো কত ক্যাপাসিটি গরু আছে তার উপর নির্ভর করে। আচ্ছা, ঠিক আছে। সেকেন্ডারি কীভাবে খাওয়াচ্ছেন, কীভাবে তার ফুড ম্যানেজমেন্টটা, মানে তার মানে মিনারেল মিক্সচার, ক্যালসিয়াম বা ঠিকঠাক সমস্ত মিক্সচার ঠিকঠাক পাচ্ছে কিনা, খাবার ঠিক মতন পাচ্ছে কিনা, গুঁড়ো খাবার প্লাস আপনার সবুজ ঘাস বা ভুট্টা গাছ বা সাইলেজ, এই সমস্ত কিছু প্রপার ব্যালেন্সিং, মানে ব্যালেন্স ফুডের ওপর নির্ভর করে গরুর কতটা ভালো দুধ দেবে, তাই না? ফুড ম্যানেজমেন্টের ওপর মেনলি সবকিছু। যতটুকু আমি জানি, বা আপনি বলেছেন যে 40 লিটারের একটা হাইস্ট গরু। হ্যাঁ, আমাদের তো অনেকগুলো আছে 40 লিটার ক্যাপাসিটি। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গে 40 লিটার গাভী অনেক জায়গাতে আছে, অনেক জায়গায় রয়েছে, কিন্তু যে মানে এর থেকে বেশি হওয়ার চান্সের আছে। হ্যাঁ, পাঞ্জাবে তো 50-60 লিটার তো কমন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে আমাদের এরা ভয়ে 40 লিটার অবধি গেছে। আস্তে আস্তে যখন উন্নত হবে, দেখুন 50 লিটারে গরু নিয়ে আসলে তার পরিকাঠামো বা
তাকে মেনটেন করার মতো নিজেদেরকে অ্যাডপ্ট করতে হবে, আচ্ছা না হলে গরুগুলো মারা যাবে। ওকে। তো সেই জায়গায় যদি আমরা সেই জায়গায় নিজেদের নিয়ে যেতে পারি, তাহলে আমরা 20 লিটারের গরু থেকে 40 লিটার থেকে এখন 70 লিটারের গরু এসে গেছে, সেগুলো যেতে পারবো। কিন্তু সেই যেমন যে 70 লিটার দুধ দেবে তার মানে পরিচর্যাটাও সেরকম হবে, সেরকম ভাবে করতে হবে অবশ্যই। সেইটা যতক্ষণ না তৈরি হচ্ছে নিয়ে এসে গরু কোনো লাভ নেই। আমি নিয়ে আসলাম 50 লিটারের দুধ, আর আমি খাওয়া দিচ্ছি হয়তো 10 লিটার, যেরকম না খাবার শুধু দেওয়া না, তার পরিবেশটাও ঠিকঠাক না, পরিবেশটা তৈরি করতে হবে। আচ্ছা ওকে ওকে। মানে মানে পশ্চিমবঙ্গে এইরকম ক্যাপাসিটির দুধ দিতেই পারে, কিন্তু পরিবেশ তৈরি করতে হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি দিনকে দিন পড়াশোনা করে নানারকমভাবে খেটে খুঁটে সেই লেভেলের নিজেদের নিয়ে যাওয়া, যাতে আমরা অ্যাভারেজ মিল্কিংটা বাড়াতে পারি। অ্যাভারেজ মিল্কটা বাড়ে যাচ্ছে। আমাদেরও টার্গেট 2 বছরের মধ্যে আমরা 40 লিটার পার করে দেবো। আচ্ছা মানে পার কাউ, পার কাউতে 40 লিটার অ্যাভারেজ হতে পারে, সেই জায়গায় নিয়ে যাবো নিজেদের খেটে খুঁটে। আচ্ছা আচ্ছা। আমি যতটুকু একটা প্রতিবেদনে কভার করেছিলাম, আপনার একটা কামধেনু গরু রয়েছে আপনার কাছে। ও এখন বাছুর হয়ে গেছে। এখন বাছুর হয়ে গেছে, বাচ্চা হওয়ার ঠিক 6 মাস আগে থেকে দুধ মানে 15-16 লিটার করে দুধ দিত। 15-16 লিটার দুধ দিচ্ছিল। হ্যাঁ 6 মাস প্রেগন্যান্ট। আচ্ছা ওটা কি ওই গরুটা কি ওই মানে ওটাই ধরন ওরকম? সেটা আমি জানি না, আমি তো ফার্ম ধরুন ভেবে কিনে নিয়ে আসিনি, আমি প্রেগন্যান্ট গরু নিয়ে এসেছিলাম পাঞ্জাব থেকে। আচ্ছা। এবার ওরা বলছিল, যারা দিয়েছে পাঞ্জাব থেকে, তারাই বলছিল দাদা हम लोग अगर पहले पता होता तो हम नहीं देता आपको, मंदिर में इसको 5 लाख में बिक जाता। আচ্ছা আমি পেয়ে গেছি, এখন আমার কপাল ভালো। এখন তাহলে বাচ্চা হয়েছে কতদিন হয়েছে? আর বাচ্চা হয়েছে 2-3 মাস, 2 মাস হয়ে গেল বাচ্চা হয়েছে। এখন দুধ কেমন দিচ্ছে? ওই 25-26 লিটার 28 লিটার এরকম দেয়। ওরকম দিয়ে যাচ্ছে। ওটা প্রথম বিয়ানি গরু, ওটা কেমন আশা করছেন? কেমন আরো বিয়ানি গরু? এখন সবে তো প্রথম বিয়ানি, একটু কম দেবে। না তবু কতটা লং মানে যেতে পারে দেখা যাক। সব তো ভালো গরু আছে, সুন্দর গরু। আচ্ছা ওরকম গরু হলে মানে যে কেউ, তবে 6 মাস থেকে দুধ দিয়ে পুষিয়ে দিয়েছে। 6 মাসে মানে বাচ্চা হওয়ার আগে থেকেই 6 মাস দুধ দিয়েছে নাকি? মানে ও মানে ওরকম গরু দেখা যায় না বেশি, কারণ ও তো যখন বাচ্চা হয়নি তার আগে থেকেই দুধ দিচ্ছে। একদম 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 সেটাই সেটাই। মোটামুটি যে দুধের এখন কোয়ান্টিটি বাড়ছে, কেউ যদি দুধ নিতে চায় অবশ্যই তারা দুধ, আমরা তো বাল্ক কোয়ান্টিটি দুধ দিচ্ছি। আচ্ছা আমাদের প্রতিদিন দুধ বাড়ছে, তো কেউ যদি 100-200 লিটার লাগে পার ডে আমরা দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে রেটটা কি এখানেই বলা যেতে পারে নাকি না? যেরকম তো আমাদের দেখুন, আমরা পিওর দুধ দিচ্ছি। আমরা নর্মালি যখন সমস্ত মিষ্টি দোকান 55 টাকা 50 টাকা 55 টাকা যে যেমন নেয়, আমাদের সে তার সঙ্গে খেয়ে কত দূর যাচ্ছে, কি কতটা নিচ্ছে, তারপর বলে আমরা ঠিকঠাক করে দেবো রেট, কোনো অসুবিধা নেই। তবে ভালো দুধ দেবো, একদম পিওর দুধ দেবো, আর কোনো হরমোন ছাড়া দুধ। মানে কোনো মানুষ যদি তা থেকে যদি ব্যবসাও করতে চায়, কোনো সে যদি মিষ্টি দোকানে দিতে চায়, সেক্ষেত্রেও কিন্তু তার একটা ভালো মার্জিন থাকবে। হ্যাঁ ডেফিনেটলি পিওর দুধ। একদম 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 একদম। আমাদের কাছ থেকে ডাইরেক্ট নিলে আমরা যেমন এনশিওর করতে পারবো যে দুধটার কোয়ালিটিটা ঠিক আছে না। যদি পারচেজার আমাদের কাছ থেকে ডাইরেক্ট নেয়, বা কেউ যদি নিয়ে দুধটা বিক্রি করে, তখন একটা ব্যাপার থেকে যায় যে সে নিয়ে তারপর যদি জল মিশিয়ে দেয়, তখন কিন্তু আমরা রিস্ক নিতে পারবো না। একদম একদম একদম। মানে আমার এখান থেকে যাচ্ছে পুরো একদম পিওর, আমি পিওর দুধ দেবো। একদম একদম। কারণ আমরা দেখছিলাম, আগেও দেখছিলাম যে দুধের সঙ্গে জলের ব্যবসাটা সেই মানে আমরা ইতিহাসের অনেক আগে থেকে পড়ে আছি। দুধের সঙ্গে জল মেশানো অঙ্ক ছিল 5-6-এ, দুধের সঙ্গে জল মেশানো একটা মানে ওটাই ব্যবসার নীতি বলে সবাই। আমরা তো দুধ জল মেশাই না। তো কেউ আমাদের কাছে নিয়ে গেল 50 লিটার দুধ, নিয়ে 10 লিটার জল মিশিয়ে দিল, এবার আমাদের ফার্মের নাম বদনাম হয়ে যায়। একদম ভয় লাগে। সেটাই বুঝতে পারছি, একদম তাই। আমরা আগেও দেখিয়েছি, বা আমরা সেটা প্রথম যখন কভার করেছিলাম আপনাদের, কোনো রকম কোনো গাভীতে কোনো ইঞ্জেকশন ফুটিয়ে দুধ যে বের করা হচ্ছে তারও কোনো ব্যাপার না, বা কোনো রকম দুধের সঙ্গে কোনো সোডা মোটা কোনো রকম ব্যবহার করা হচ্ছে, মানে খুব ভালোভাবেই কিন্তু দুধ আসছে আর কি। প্রায় 22-23টা বাছুর বড় হচ্ছে, হিপার্স বড় হচ্ছে। আচ্ছা 23-24টা হচ্ছে মনে হয়, 24টা টোটাল হবে মনে হয়, বড় হচ্ছে ওগুলো, তাই তো? 3টে প্রেগনেন্ট হয়ে গেছে হিপার্স অলরেডি। আচ্ছা 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 আচ্ছা। তাহলে যদি একটু যদি অনেকে না আমাকে কমেন্টের মধ্যে প্রশ্ন করে, দাদা ঠিকানাটা মানে আমি তো ডাইরেক্ট আসতে চাই। হ্যাঁ ঠিকানা তো হচ্ছে এই নরেন্দ্রপুরের থানার আন্ডারে জয়নপুরে উজ্জয়িনী ইন্ডাস্ট্রিয়াল পার্কে 2 নম্বর গেট। একদম, মানে সেটাও আমি তো দেখাবো যাওয়ার সময়, একটু মানে দেখিয়ে দেবো। মানে মেন জিনিসটা অনেকেই বলতে চাই, আপনাকে হয়তো ডিস্টার্ব করে ফোনে। আমাকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করে, দাদা আপনি বকনা বাছুর বিক্রি করে দিন। আমি তো প্রথম থেকে বলে যাচ্ছি আমরা বকনা বাছুর বিক্রি করি না। আচ্ছা একদম তাই। কাইন্ডলি ওই নিয়ে অনুরোধ করবেন না, যতক্ষণ আমাদের হয়তো 4-5 বছর পর যখন আমরা 40 লিটার বেশি হবে আমার, হ্যাঁ বেশি হবে, বা 40 লিটার অ্যাচিভ করতে যাচ্ছি, আমার নতুন বকনা যেটা বাছুর হলো, সেই ঘরের বকনাগুলো যেগুলো যদি 22-23 লিটার দুধ দিল, তখন যদি দেখা গেলো আমার একটা ক্যাপাসিটির কম, তখন আমি দিতে পারি হয়তো। কিন্তু এখন আমি আর কোনো
কোনো গরু বিক্রি করার মানে এটা 2 বছর বাদে আরো হিউজ পরিমাণে একটা কোয়ান্টিটি বাড়বে বা হিউজ পরিমাণে দুধের একটা প্রোডাকশন হবে, সেরকম ভাবে চিন্তা ভাবনা আপনি এগিয়ে যাচ্ছেন। তো আপনি আরো এক্সপেনশন করা হয়েছে, আরো জায়গা কেনা হয়েছে, একদম কেনা হচ্ছে, আরো অনেক প্ল্যানিং আছে। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই এখানে, ধরুন এই 40 লিটার বলুন, 30 লিটার বলুন, এই যে অনেকে গাভী নিতে চায়, তো সেই ক্ষেত্রে তাকে কিভাবে বুঝবে? কারণ আমরা যতটুকু জানি যে একটা গরুতে এমন একটা ইনজেকশন রয়েছে, সেই ইনজেকশনটা করলে প্রায় 1 মাস মতো দুধ দিতে পারে। হ্যাঁ, ওইগুলো করে ঠকে যাওয়ার চান্স প্রচুর। তো সেটা কিভাবে আমি বুঝবো? যে খুব কঠিন বস, এটা তো কিছু বোঝা যাবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি কিছু সাজেশন দেন, কারণ গরিব মানুষ তো ঠকে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি ঠকেছি তো গরিব মানুষ। আমি বলতে চাইছি যে এটাতে নির্ভর করে আপনি কোথা থেকে গরুটা কিনছেন, তার সঙ্গে কিরকম রিলেশনশিপ, আর লং টার্ম, সে যদি লং টার্ম বিজনেসম্যান হয় তাহলে সে নিশ্চয়ই আপনাকে ঠকাবে না। যদি দেখে যে আপনার কাছে প্রসপেক্ট আছে, আরো 10টা গরু ভবিষ্যতে দেওয়া আছে, তাহলে একবার ঠকিয়ে দিলে তো পুরো বিজনেসটা তার লস হবে। প্লাস পাঞ্জাবেও মানে ঠকবাজ লোক চারিদিকে আছে, পাঞ্জাব বলে লাভ না, সব জায়গায় আছে। তো সেইখানেও আপনার রিলায়েবল যেগুলো জায়গা, সেখান থেকে গেলে আপনার ঠকার চান্সটা কম থাকে। তবে পুরোটাই কিন্তু লাখের ওপর নির্ভর করে। আচ্ছা, তবুও যে কোনো রকম কোনো লক্ষণ এরকম কোনো কিছু নেই? না না না, কিছু বোঝা যাবে না, কিচ্ছু বোঝা যাবে না। এইটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। একটা দুটো জিনিস এটা ব্যান্ড, এই সমস্ত ইঞ্জেকশনগুলো ইন্ডিয়াতে ব্যান্ড। এবারে 1 নম্বর হচ্ছে যে গরুকে ইঞ্জেকশন অক্সিটোসিন দিয়ে দুধ বার করছে, বাছুরগুলোকে মেরে ফেলছে, এটা যেমন একটা বাজে ম্যাল প্র্যাকটিস। সেরকমভাবে কেউ ধরুন আমরা যেমন ফার্স্ট ল্যাকটেশনের একদম হিপাস নিয়ে আসি প্রেগনেন্ট, আমি গরু দুধ দেওয়া গরু খুব কম নিয়ে আসি। আচ্ছা, এবারে অনেকে বললো না না, বাঙালিরা বেশি করে বাঙালিদের ধরেই বলছি, দুঃখ নেবেন না, যে তার না আমি দুধ দেখে নিয়ে আসবো, দুধ দেখে নেবো, আমি 1 লিটার একদিন থাকবো সেখানে, 1 লিটার 2 লিটার জন্য মারামারি করে বসবো। বিশ্বাস না করে তার হিস্ট্রি দেখে হিপাস না নিয়ে সে 1 লিটার দুধের জন্য বসে থেকে মারামারি করে, না তুমি 1 লিটার কম দিয়েছো, বেশি দিয়েছো করে লড়াই করে যাবে। করে যে গরুগুলো নিয়ে এসে তারাই বেশি ঠকে। কারণ হচ্ছে যে বাইরে থেকে যখন গরু আসে, দুধ দেওয়া গরু 5-7 দিন আসতে টাইম লাগে, তখন একটা ডিস্টারবেন্সের জন্যে গরুগুলোর 12টা বেজে যায়। আচ্ছা, তারপরে ওরা কিছু ইঞ্জেকশন দিয়ে দেয় যাতে রাস্তার মধ্যে শরীর খারাপ না হয়, সেই ইঞ্জেকশনের জন্যও গরুগুলোর মানে একটা অ্যাকশন থাকে। সেকেন্ড জিনিসটা হচ্ছে, যদি তারা আবার ম্যাল প্র্যাকটিস করে ওই ইঞ্জেকশন দিয়ে থাকে, তাহলে 10-15 দিন আপনার ভালো দুধ দেবে, একদম, তারপরে ব্যাস। এরকম ঠকতে বহু খামারি, বহু কৃষকদের আমরা দেখেছি যে যারা 30 লিটার বলে 1 মাস দুধ পেয়েছে, গরু মরে যায়। মানে গরু ওই যে মানে ধরুন 30 লিটার গরু 15 লিটার দুধ দিল, সেটা শুধু যায় না, ওই এটাকে ইম্প্যাক্টটাকে কাটিয়ে গোটা গরুর পক্ষে, মানে তার একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে, ফার্স্ট নতুন জায়গা আসছে, নতুন খাওয়া দাওয়া, হিউজ পরিমাণে দুধ দিয়ে যাচ্ছে, তার মধ্যে তাকে শরীর থেকে পুরো নিগড়ে নিয়ে দুধটা বেরিয়ে গেল, শরীরটা ভয়ঙ্কর ভাবে দুর্বল হলো, এবং তারপরে সেই গরুটা বাঁচানোটাই বিরাট বড় ফ্যাক্টর হয়ে যায়। একদম, মানে এটা কোনো রকম কোনো সলিউশন নেই যে চিনে নেবে, কিন্তু বিশ্বাসের উপরে করতে হবে এবং জেনে বুঝে করতে হবে। মানে সেই রিলেশনটা তার সঙ্গে কেমন রয়েছে দেখে শুনে বুঝে, বা কারো রেফারেন্স নিয়ে গিয়ে কেনা দরকার। আচ্ছা, যদি এটা আমি একদম পুরো ভিডিওর মধ্যেই বলছি, যদি আপনার সঙ্গে কেউ যোগাযোগ করে, কারণ আপনি তো বহু গাভী নিয়ে এসছেন, নিশ্চয়ই আপনার একটা রিলেশন নিশ্চয়ই ভালো রয়েছে, তো আপনার সঙ্গে দিয়ে দিত, আমাকে যোগাযোগ করতেই পারে। একটু অফ টাইমে সন্ধ্যেবেলার দিকে, রাতের দিকে করলে, কাজের মধ্যে থাকি তো সেখানে করলে আমি নাম্বার দিয়ে দিই তাদের, যেখান থেকে আমি নিয়ে এসেছি তাদের নাম্বার দিয়ে। অনেক সময় কিছুদিন আগে একজন ভদ্রলোক চুচুড়া থেকে ফোন করেছিলেন, আপনার আগের প্রতিবেদন দেখে এবার আমায় ফোন করেছিলেন, তখন ওনার মিসেস প্রথমে ফোন করলেন রাত্রি 10টার সময়। আচ্ছা আচ্ছা, তারপরে ফোনটা ছাড়তে না ছাড়তে ওনার হাজবেন্ড ফোন করেছেন। ওনার হাজবেন্ড ফোন করে, আমি ওনার মিসেসকে অলরেডি নাম্বার দিলাম, পাঞ্জাবে কোথা থেকে নিয়ে আসবো, এখান থেকে নাম্বারগুলো সব দিলাম। উনি হাজবেন্ড বলছে না না, আমি অলরেডি হরিয়ানায় চলে এসেছি, এসে অলরেডি মানে 2 দিন ধরে আমি পাগল হয়ে গেছি, আমার টাকা পয়সা যাওয়ার মতন অবস্থা, এখানে গরু টরু নিয়ে একদম পুরো চক্করের মধ্যে পড়ে গেছি। সেই সময় আমি আবার ওই ফোন করলাম পাঞ্জাবে, কনফারেন্সে কথা বলে দিলাম। তো বললাম দেখুন আমরা এখান থেকে নিয়ে এসেছি, আপনার সঙ্গে কনফারেন্সে কথা বলে দিলাম, দুজনকে নাম্বার দিয়ে দিলাম। পরের দিন সকালবেলা উনি বললেন আমি ওনার কাছে পৌঁছে গেছি, ওরা রাতেবেলায় গাড়ি পাঠিয়েছিল, এখান থেকে পালিয়ে ওখানে গেছি। তারপরে উনি আবার 3-4টে গরু কিনে নিয়ে চলেও এসেছেন। উনি আবার আমাকে বললেন যে আপনি এইচএফ নিয়ে এসছেন, আমি ওখানে প্রচুর ভালো ভালো জার্সি দেখলাম, আমি 3টে জার্সি নিয়ে এসেছি, এরপরে আপনি জার্সি নিয়ে আসবেন। না ঠিক আছে, দেখবো। আচ্ছা, হয় আস্তে আস্তে। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এরকম একটা তথ্য দিলাম, কারণ অনেকেই দর্শক বা অনেকেই জানতে চেয়েছিল যে একটা নতুন গাভীর চেনার উপায় বা কিভাবে করলে তারা ঠকবে না, কারণ মানুষ তো কন্টিনিউ ঠকে যাচ্ছে। এটা তবুও মানে 100% ফুলপ্রুফ নয়, একদম 100% ফুলপ্রুফ যে গরুটা 20 লিটার দুধ দেবে দেখে বলে দিলাম আর 20 লিটারই দেবে, এটা হয় না। 15 লিটার হতে পারে, কখনো 30 লিটারও হয়ে যেতে পারে। আচ্ছা, ওটা সবই ভাগ্যের উপরে, এবং আমি যেখান থেকে নিচ্ছি সেটার বিশ্বাসটা তার সঙ্গে কতটা রিলেশন রয়েছে বা বিশ্বাস রয়েছে তার উপরে নির্ভর করে। এবার যদি কেউ যদি সত্যি
একটা প্রথম দিন থেকে আমি একটা জিনিস বলি যে কেউ ভালো গরু বিক্রি করে না, একদম প্রথম দিনই আপনি কেউ- বলেছেন কেউ ভালো গরু বিক্রি করবে না, না। তার নিজের ভালো গরুটা কখনো বিক্রি করে না। না। আর বিক্রি করছে কেন আগে বুঝতে হবে, কেন হ্যাঁ। বিক্রি করছে, কিছু তো কারণ আছে। সবাই সত্যি কথা বলে না। হুম। সুতরাং সেই হিসাবে দেখতে গেলে হিপাস নিয়ে আসা অনেক ভালো, যেগুলো এখনো কেউ টেস্ট করেনি কত দুধ দিয়েছে, মাদার ফাদার হিস্ট্রি দেখে কি সিমেন্ট ইউজ করেছে, কি সিমেন্টের গরু, সব দেখে টেকে নিয়ে রাখাই বেটার। আচ্ছা, ওইগুলো নিয়ে যদি সে যদি করতে হয় এবারে হয়তো 20 লিটার হতে পারে, 30 লিটার হতে পারে। ফার্স্ট ল্যাকটেশনে গরু সবসময় কম দুধ দেয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর সেকেন্ড থার্ড আরো বাড়ে। তো ফার্স্ট ল্যাকটেশনে হয়তো কিছুটা তার দুধ কম পেলো, কিন্তু সে মনে থাকবে যে আমি যাই গরু পেয়েছি একদম পিওর গরু পেয়েছি, আচ্ছা, সেইটা মাথায় নিয়ে চলতে হবে। প্রথম থেকেই গরু পেলাম, সঙ্গে সঙ্গে দুধ দুই নিলাম, তারপর সে গরুটাকে ঈদের সময় বিক্রি করে দিলাম, অমনি করে চললে তো ফার্ম তৈরি হবে না। ফার্ম চলবে না। আপনাকে লং টার্ম ভাবতে হবে যে প্রথম ল্যাকটেশনটা আমি স্যাক্রিফাইস করবো, কিন্তু আমি ভালো গরুটা পাবো, যাতে আমি আরও 4-5টা ল্যাকটেশন ওটাকে ইউটিলাইজ করতে পারি, বাছুরটাকে বড় করবো, সেই বাছুরটা আমার পরে ফার্মের ফিউচার হবে। যে বাছুরগুলো এখানে জন্মায়, ভালো সিমেনের বাছুর যেগুলো এই ওয়েদারের সঙ্গে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, তাদের মতন আর কিন্তু কোথাও পাবেন না। আচ্ছা আচ্ছা, তাদের ওয়েদারের সঙ্গে তৈরি হচ্ছে এই যে পুরো একদম ওয়েদারের সঙ্গে সেটিং আর কি, সেই সব বছরের মতন আর ওরকম কোথাও পাবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার।